নেপাল বা ভুটান অথবা ভারতের সেভেন সিস্টার্স বাণিজ্যের জন্য তাদের যেতে হলে বাংলাদেশের উপর দিয়ে যেতে হবে, কারণ বাংলাদেশের সামনে সাগর। কাতারে গিয়ে আবারও বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনা এভাবেই তুলে ধরলেন প্রধান উপদেষ্টা, যে বক্তব্য নিয়ে এর আগে তোলপাড় হয়েছে। ভারতের সেভেন সিস্টার্স ও বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নির্ভরশীল বঙ্গোপসাগর ধরে, এমনকি সেখানেও নেপাল ভুটান সুবিধা নিতে পারে। বাংলাদেশকে বাণিজ্যের একটি হাব উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কাতারের একদল ব্যবসায়ী নেতৃবৃন্দের সামনে এভাবেই বলছিলেন। ভারতের 7 রাজ্যের বৈশ্বিক যোগাযোগের জন্য কাছের সমুদ্র বন্দর বাংলাদেশের, যেখানে যেতে হলে বাংলাদেশের ভেতর দিয়েই অ্যাক্সেস প্রয়োজন হবে। আর এটাই বাংলাদেশের এক বড় অর্থনৈতিক সম্ভাবনা। কেবল ভারতের এই 7 রাজ্য নয়, ভুটান, নেপাল, এমনকি ভারতের আরেক রাজ্য সিকিম পর্যন্ত বাংলাদেশের উপর নির্ভরশীল হতে পারে অর্থনৈতিক করিডোর প্রসারে। কারণ বাংলাদেশের বন্দর দিয়েই বৈশ্বিক যোগাযোগ স্থাপিত হতে পারে দুর্গম এসব অঞ্চল, দেশ বা রাজ্যের। আর বাংলাদেশ এখানে অর্থনৈতিক একটি হাব গড়ে তুলতে পারে। ভৌগোলিক এই সুবিধা বাংলাদেশকে ব্যবসা বাণিজ্যের একটি কেন্দ্রস্থলে পরিণত করতে পারে, আর সেই সুবিধা উন্মোচন করতে চায় বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগে চীনে গিয়েও একই বক্তব্য দিয়েছিলেন। ঠিক এই ধারায় কথা বললেন কাতারেও। Build the factory where people are.